আসসালামু আলাইকুম। ফোনে এমবি আছে কিন্তু ইন্টারনেট চলে না। দেখেন আপনার বাংলালিংক, গ্রামীণ, রবি সব সিমে এমবি আছে কিন্তু ইন্টারনেট চলতেছে না। আপনি ফেসবুক চালাইতে পারতেছেন না, ইউটিউব চালাইতে পারতেছেন না, অর্থাৎ কোনো কিছুই চালাইতে পারতেছেন না। আপনার যদি এরকম সমস্যা হয়ে থাকে এমবি থাকার পরও আপনি কোনো কিছু ব্যবহার করতে পারতেছেন না, তাহলে আমার এই ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন, তাহলে কিন্তু খুব সহজে আপনি এই সমস্যার সমাধান করতে পারবেন, আপনি সব কিছু ব্যবহার করতে পারবেন। প্রথমে আপনি আপনার ফোনে যে সেটিংস আছে এখানে চলে আসবেন। সেটিংসে আসার পর একটু অপেক্ষা করবেন। দেন এখানে দেখেন লেখা আছে নেটওয়ার্ক অ্যান্ড ইন্টারনেট, প্রতিটা ফোনেরই থাকবে, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার রবি এবং গ্রামীণ সিম আমার দেখাইতেছে, আপনার যেই সিম ব্যবহার করেন সেই সিম দেখাবে। তো যেই সিমে আপনার ডাটা আছে বা এমবি আছে কিন্তু ব্যবহার করতে পারতেছে না, সেই সিমের উপর ক্লিক করবেন। আমি উদাহরণস্বরূপ রবি সিমের উপর ক্লিক করলাম। ক্লিক করার পর একটু নিচের দিকে আসবেন, এখানে দেখেন লেখা আছে প্রিফাইড নেটওয়ার্ক টাইপ, এর উপর ক্লিক করবেন। ক্লিক করার পর অবশ্যই আপনি 4G 3G 2G অটো করে রাখবেন, এটা আপনি অবশ্যই করে রাখবেন। জাস্ট তারপরে ব্যাগে আসবেন, আসার পর নিচে এখানে লেখা আছে অ্যাক্সেস পয়েন্ট নাম, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর থ্রি ডটে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে লেখা আছে রিসেট টু ডিফল্ট, এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার এফপিএন সিলিংটাকে রিসেট করবেন। দেন এখন আপনি দেখবেন যে আপনার সেই সিম দিয়ে ইন্টারনেট চলতেছে কিনা বা ফেসবুক, ইউটিউব, ইমো চলতেছে কিনা। যদি না চলে তাহলে আপনাকে আরেকটা কাজ করতে হবে। সেটা করার জন্য আবারও আপনি আপনার ফোনে সেটিংসে আসবেন। আসার পর একটু অপেক্ষা করবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক করে শেয়ার করে দেবেন। সার্চ অপশনে গিয়ে সার্চ করবেন রিসেট। আপনার নেটওয়ার্কটাকে রিসেট করতে হবে, না হলে কিন্তু এই সমস্যার সমাধান হবে না। রিসেট লেখার পর একটু অপেক্ষা করবেন। যারা ভিডিওটি দেখতেছেন প্লিজ লাইক করে শেয়ার করে দেবেন। একটু অপেক্ষা করতে হবে, কারণ রিসেট লেখার পর অনেক ফোনের সিস্টেমগুলো আসতে একটু সময় লাগে। এখানে দেখেন রিসেট অপশন চলে আসছে। তো নিচের দিকে দেখেন লেখা আছে রিসেট ওয়াইফাই, মোবাইল অ্যান্ড ব্লুটুথ। দেন আপনি এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর রিসেট ওয়াইফাই, মোবাইল অ্যান্ড ব্লুটুথ এখানে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনার রবি, আমার রবি এবং গ্রামীণ সিম দেখাই দিয়েছে। আপনি যেই সিম ব্যবহার করেন সেই সিম দেখাবে, এবং সেই সিম দিয়ে আপনি ডাটা ইউজ করতেছেন সেই সিমটা সিলেক্ট করে নেওয়ার পর দেখেন রিচার্জ সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনার স্ক্রিনের ফিঙ্গারপ্রিন্ট বা যে পাসওয়ার্ড লকটি আছে সেই লকটি দিবেন। তারপর নিচের থেকে লেখা আছে রিচার্জ সেটিংসে ক্লিক করবেন। ক্লিক করার পর এখন আপনি দেখবেন যে আপনার মোবাইলের এমবি থাকার পর সব কিছু ব্যবহার করতে পারতেছেন কিনা। যদি না পারেন তাহলে আপনাকে আপনার এমবির মেয়াদ চেক দিতে হবে, আপনার এমবির মেয়াদ ঠিক আছে কিনা বা এমবির মেয়াদ শেষ হয়েছে কিনা। যদি তারপরও না পান সব কিছু ঠিক থাকার পর, তাহলে আপনি অবশ্যই 1 to 1 কাস্টমার কেয়ারে কথা বলবেন। ধন্যবাদ ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য।